তুমি আমারে গালি দাও, কোনো সমস্যা না, সমস্যা আছে? কথা বলেন। আমার বাপরে গালি দেন, কোনো সমস্যা নেই, আছে নাকি? কথা বলেন। আমার দলকে গালি দেন, কোনো সমস্যা নাই। আমার এলাকার লোককে গালি দেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমার নবীরে তোমরা যদি গালি দাও, তোমাদের কলিজা ছিঁড়ে বের করে দেবো। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? আল্লাহর নবীর ভালোবাসা আমাদের হৃদয়ে আছে না নাই? আমরা আবার বলি স্পষ্ট করে, কোন মুনাফিক হোক আর কাফের হোক না কেন, আমারে গালি দিলে আমি কিচ্ছু বলবো না, আমার নবীরে গালি দিলে আমরা সহ্য করব না। কথা বলেন, ঠিক কিনা? আমার মতো একজন আলেম আপনি দেখতে হলে জেলখানে চলে যান, কুষ্টিয়ার কারাগারে। কথা বলেন, ঠিক কিনা? এদেশের শত শত আলেমরা জেলখানে আছে না নাই? আপনি কেন্দ্রীয় কারাগারে দেখবেন শত শত আলেমে ভরপুর, আর আলেমে ভরপুর। জেলে থাকবে চোর ডাকাত, আর জেলে আছে আলেমরা, ইমানদাররা। কথা বলেন, ঠিক কিনা? যেখানে থাকবে চোর ডাকাত আর সেখানে আছে আলেম। চিন্তা করেন আপনি, দেশটা আজকে কোথায়? এটা কি নির্যাতন হচ্ছে না? মনে হয় জুলুম হচ্ছে না? হচ্ছে। আমি একটা ছোট্ট ঘটনা বলি। আমি যেখানে থাকি হরিপুর কুষ্টিয়া শহরের পাশে শহরতলিতে হরিপুর, ওখানে একজন মোস্ট টেরোরিজম পিপল, একেবারে বড় সন্ত্রাসী, বড় মাস্তান। তিনি ইয়াবার ব্যবসা করেন, গাজার ব্যবসা করেন। পুলিশ তাকে হাতে নাতে গাজা সহ ধরল, ইয়াবা সহ ধরল। ধরার পরে পুলিশ তাকে কুষ্টিয়া কারাগারে নিয়ে গেল। 2 দিন পরেই ওই গাজাখর মোস্ট টেরোরিজম মানে সন্ত্রাসী ব্যক্তি 2 দিন পরেই বাসায় মুক্ত আকাশের হাওয়া খায়। তার পাশে একজন ভালো ব্যক্তি নামাজ কালাম পড়ে, পুলিশ তারে ধরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে 3-4 মাস তার জামিন নাই। আছে না নাই বলেন? ও আমার ভাইরে, জেলে থাকবে চোর ডাকাত, কিন্তু জেলে আছে আলেম, ইমানদার। কথা বলেন, ঠিক কিনা? এজন্য যারা নির্যাতন করতেছেন, শক্তি আছে, ক্ষমতা আছে, ওই ক্ষমতা কিন্তু আপনার চিরদিন থাকবে। কথা বলেন, থাকবে। ফেরাউনের যেমন চিরদিন ক্ষমতা নাই, নমরুদের যেমন চিরদিন ক্ষমতা নাই, আবু জাহেলের যেমন শক্তি নাই, তোমারও কিন্তু শক্তি কমতে কিন্তু বেশি দেরি না। কথা বলেন না কেন ভাই? এজন্য আবু জাহেল আছে নাকি? আর ফেরাউন আছে নাকি? নমরুদ আছে নাকি? দেখেন, নমরুদ নাই, ফেরাউন নাই। নমরুদ চেয়েছিল ইব্রাহিম পয়গম্বরকে আগুনে ফেলে ইসলাম ধ্বংস করতে পেরেছে। কথা বলেন, পেরেছে? ফেরাউন চেয়েছিল মুসা পয়গম্বরকে লোহিত সাগরের চুবানি দিয়ে ইসলামকে দুনিয়া থেকে উৎখাত করতে, পতন করতে পেরেছে। আবু জাহেল বিশ্বনবীকে দুনিয়া থেকে বিদায় করার পায়তারা করেছে, কোরআনের আইন স্তব্ধ করতে পেরেছে। আবু জাহেল যেমন পারে নাই, নমরুদ পারে নাই। ওই নমরুদকে আল্লাহ কিন্তু জুতার বাটি বাড়ি দিয়েছেন কিনা? কথা বলেন না কেন ভাই? নমরুদের লোক আছেন নাকি এখানে? কেউ নাই তো কথা বলছেন নাকি? এখানে তো সবাই ইমানদার। কথা বলা যাবে না ভাই? ও আমার ভাইরা, নমরুদ নাই, ফেরাউন নাই, আবু জাহেল নাই। আবু জাহেলকে পানিশমেন্ট করেছে, নমরুদকে পানিশমেন্ট করেছেন কে? বিশ্বনবীকে 5টা প্রশিক্ষণ দেবেন আল্লাহ। তার মধ্যে 1 নম্বর হচ্ছে কুমিল লাইলা ইল্লা কলিলা। ও নবী, আপনি উঠুন এবং নামাজে দাঁড়িয়ে যান। 1 নম্বর হচ্ছে তাহাজ্জুদের প্রশিক্ষণ। কিসের প্রশিক্ষণ? ও আমার ভাইরা, প্রথম প্রশিক্ষণ তাহাজ্জুদের নামাজের। আল্লাহু আকবার বলেন না? বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদ প্রশিক্ষণের কথা বললেন। নবী, আপনি তাহাজ্জুদ গুজারে হয়ে যান। আল্লাহু আকবার। অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আর আল্লাহ রাসূলকে বলতেছেন, নবী গো, আর রাতের কিছু অংশ আপনি তাহাজ্জুদ নামাজ আদায় করুন। এটা আপনার জন্য কিন্তু অতিরিক্ত। যদি আপনি এটা পালন করেন, আল্লাহ কিন্তু আপনাকে সম্মানিত স্থানে স্থান দিয়ে দিবে। যদি আপনি তাহাজ্জুদ নামাজ নিয়মিত পড়েন। তাহাজ্জুদ নামাজ পড়লে সম্মান দেন কে? মর্যাদা দেন কে? আল্লাহর কি মর্যাদা পেতে চান? পেতে চান? তার মানে তাহাজ্জুদ নামাজ আপনারা নিয়মিত পড়া লাগবে। পারবেন তো? পারবেন? আমার ভাইরা, এই জন্য তাহাজ্জুদ পড়লে আল্লাহ মর্যাদা বাড়ায় দেন। বিশ্বনবী বললেন, আল্লাহর নবী বললেন, ইন্না শারাফাল মুমিনিন ফি কিয়ামিল লাইল। আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, মুমিনের মর্যাদা তাহাজ্জুদ নামাজের মধ্যে আছে না নাই? এজন্য বিশ্বনবী বললেন, কুরবাতা ইলাল্লাহ, তাহাজ্জুদ নামাজ পড়লে আল্লাহর সাথে কানেক্টিভিটি বেড়ে যায়। আল্লাহু আকবার।
মাল্লাহুল মাওলা ফালাহুল কুল্লু, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় গোটা বিশ্ব কিন্তু তার হয়ে যায়। আল্লাহু আকবার। মুকাফিরাতুল লিসাইয়্যাত, তাহাজ্জুদ নামাজ কিন্তু পাপগুলো ধুয়ে মুছে সাফ করে দেয়। এজন্য তাহাজ্জুদ পড়তে হবে। রাজি আছেন ভাইরা? আল্লাহর নবী আমার কন্টিনিউ নিয়মিতভাবে তাহাজ্জুদ নামাজ আদায় করত। বুখারীর বর্ণনায় আল্লাহর নবীর প্রিয়তম স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী আমাদের একটা ছোট্ট কুটির ঘর ছিল, ওই ঘরের মধ্যে আমরা দুজন গাদাগাদি করে থাকতাম। সেখানে আমরা যখন থাকতাম ছোট্ট একটা ঘরের মধ্যে একই জায়গায় নামাজের জায়গা এবং ঘুমানোর জায়গা। আল্লাহর নবী যখন প্রতিদিন কন্টিনিউভাবে তাহাজ্জুদ নামাজ আদায় করত, কিন্তু জায়গা থাকতো না, আমি আমার পাটা বিছায়ে শুয়ে পড়তাম। বিশ্বনবী তাহাজ্জুদ নামাজ আদায় করত। যখন বিশ্বনবী আমার সিজদায় যাবে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী আমার পায়ে একটা চিমটি কাটতো। তখন আমি বুঝতাম আল্লাহর নবী নামাজ এবার সিজদায় যাবে। আমি আমার পাটা গোছায় ফেলতাম। আমার পাটা যখন গোছাতাম, বিশ্বনবীর যখন সিজদা হয়ে যেত, বিশ্বনবী যখন আবার উঠে রুকুতে চলে যেত, আবার যখন কিরাত তেলাওয়াত কিরাত পড়তো, আবার আমার পাটা আমি এমনভাবে বিছাই দিতাম। আল্লাহু আকবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখতাম বিশ্বনবী এত লম্বা করে সালাতুল তাহাজ্জুদ নামাজ আদায় করত। আল্লাহু আকবার। বিশ্বনবী সূরা ফাতিহা থেকে শুরু করে আল্লাহর নবী সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা আন-নিসা, সূরা আল মাইদা, এমন করে এক রাকাতে বিশ্বনবী গোটা কোরআনের অর্ধেক কোরআন তেলাওয়াত করে ফেলতেন। আল্লাহু আকবার। বিশ্বনবী আমার এক রাকাতে অর্ধেক কোরআন তেলাওয়াত করতেন। চিন্তা করুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখতাম বিশ্বনবীর পাট একেবারে ফুলে টনটন করত। বিশ্বনবীর পাট একেবারে মনে হয় টিপ দিলেই রক্ত ফিলকি দিয়ে বের হয়ে যাবে। বিশ্বনবী আমার কন্টিনিউ তাহাজ্জুদ নামাজ আদায় করত। তার মানে বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আমিন এক নম্বর প্রশিক্ষণের কথা বললেন, সেটা হচ্ছে সালাতুল তাহাজ্জুদ। কিসের ভাই? সালাতুল তাহাজ্জুদ এক নম্বর প্রশিক্ষণ। এবার আসুন 2 নম্বর প্রশিক্ষণ কি? আল্লাহ এখনো কিন্তু দিনের দাওয়াত তাকে দেওয়াবেন, দেওয়ার নাই, না দেওয়ানোর আগে আল্লাহর বিশ্বনবীকে আগে প্রশিক্ষণ দিয়েছে কয়টা বিষয়ের? জোরে বলেন। এই তো মাশাআল্লাহ, 5টা বিষয়ের বিশ্বনবীকে প্রশিক্ষণ দিয়েছেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা 2 নম্বর প্রশিক্ষণ আল্লাহ বলেন, আউজিদা আলাইহি ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। ও নবী আপনি কোরআন তেলাওয়াত করেন। কথাটা কার? চিৎকার দিয়ে বলেন কথাটা কার? এজন্য মুসলমান কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াত করলে আল্লাহর রহমত নাজিল আছে না নাই? এজন্য কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন তো? যারা পারেন কোরআন তেলাওয়াত করবেন, না যারা পারেন না শেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা বিশ্বনবী আমার কোরআন তেলাওয়াত করতো ভাঙা ভাঙা কণ্ঠে, একেবারে থেমে থেমে। বিশ্বনবী আমার একটা আয়াত তেলাওয়াত করতো আর একটা আয়াতে থামতো। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বিশ্বনবীকে বলেন, ও নবী ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, আপনি কোরআনকে তারতিলের সঙ্গে তেলাওয়াত করবেন সুস্পষ্টভাবে, তাজবিদ সহকারে, মাদ সহকারে, একেবারে আপনি স্পষ্টভাবে কোরআন তেলাওয়াত করবেন। কথার নির্দেশটা কার? আল্লাহ বলতেছে নবী আপনি কোরআন তেলাওয়াত করবেন তারতিলের সঙ্গে। আর আমাদের মসজিদের তারাবির নামাজে একেবারে কোরআন শেষ করে দেয়। কথা বলেন ঠিক কি না? যখন খতম তারাবি হয়ে যায়, আপনাদের এলাকায় আমি জানি না, আমাদের এলাকায় শহরে দেখি খতম তারাবির নামে একেবারে আপনার পুরো নামাজ শেষ করে দেয়, কোরআনই খতম করে দেয়, কিচ্ছু বোঝা যায় না। কথা বলেন আছে না নাই? এজন্য এমন তেলাওয়াত করা যাবে না। বিশ্বনবী একটা আয়াত তেলাওয়াত করতেন আর একটা আয়াতে থামতেন, একটা আয়াত তেলাওয়াত করতেন আর একটা আয়াতে থামতেন। আল্লাহর নবী তেলাওয়াত করতেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বলেন আমিন। বিশ্বনবী এমন আমার থেমে থেমে কোরআন তেলাওয়াত করতো, আয়াত বাই আয়াত। কথা বলেন ঠিক কিনা?
এজন্য ভাইরা ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, একেবারে তারতিলের সঙ্গে তেলাওয়াত করা লাগবে। 2 নম্বর প্রশিক্ষণ আল্লাহ রাব্বুল আমিন বিশ্বনবীকে বলতেছেন, নবীকে আপনি 2 নম্বর প্রশিক্ষণ নেন, সহি সুন্দরভাবে আপনি কোরআন তেলাওয়াত করেন। আর কেউ যদি সহিভাবে সুন্দর সুস্পষ্টভাবে কোরআন তেলাওয়াত করে, এই কোরআনের বিনিময়ে জান্নাতে তাকে প্রাসাদ দিবেন কে? বিশ্বনবী আমার বলতেছেন বুখারীর বর্ণনায়, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। আল্লাহ কিয়ামতের দিন হাসরে বলবেন, হে গোলাম বান্দা, যাও তুমি কোরআন তিলাওয়াত করো আর তোমার জান্নাতে এক একটা আসন তুমি নিয়ে নাও। আল্লাহু আকবার বলবেন না? এজন্য কোরআনের ফজিলত বরকত আছে না নাই? কথা বলেন, আছে না নাই? 2 নম্বর প্রশিক্ষণ কি? কোরআন কি দেখা, পড়া, কোরআন তিলাওয়াত করা 2 নম্বর প্রশিক্ষণ। এবার হচ্ছে 3 নম্বর প্রশিক্ষণ বিশ্বনবীকে দিলেন আল্লাহ রাব্বুল আমিন। 3 নম্বর প্রশিক্ষণ বিশ্বনবীকে দিলেন, আযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। ও নবী, আপনি একনিষ্ঠভাবে জিকির করবেন কার জন্য? কথা বলেন আরো জোরে। আল্লাহর জন্য জিকির করার দরকার আছে না নাই? আল্লাহর জন্য জিকির করবেন, মহাব্বতের সঙ্গে জিকির করবেন, তালিমের উদ্দেশ্য জিকির করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তো তারাই যখন আল্লাহর জিকির হয়, আল্লাহর কথা স্মরণ হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয় কাঁপে। কথাটা কার? মুসলমান চিৎকার দিয়ে বলেন, কথাটা কার? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তো তারাই, ওয়াজিলাত কুলুবুহুম, যখন জিকির করা হয় আল্লাহর, তাদের হৃদয় কাঁপে। কথাটা কার? জোরে বলেন, কথাটা কার? ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয় কাঁপে, তাদের দেহ না। আল্লাহ বলতেছেন জিকির করলে হৃদয় কাঁপে, আর আমরা জিকির করলে আমাদের কি কাঁপে? কি কাঁপে? দেহ কাঁপে। মাশাআল্লাহ, ভাই অ্যাক্টিভ আছে। হ্যাঁ, আমরা জিকির করলে আমাদের কিন্তু দেহ কাঁপে, অন্তর কাঁপে না। আল্লাহ বলতেছেন জিকির করলে তাদের কি কাঁপে? অন্তর কাঁপে। আর আমরা জিকির করলে আমাদের কিন্তু দেহ কাঁপে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা যে জিকির করে এটা কিন্তু জিকির না। জিকির করলে কিন্তু দেহ কাঁপবে না, কাঁপবে কি বলেন? অন্তর কাঁপবে। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের জিকির করলে তাদের কিন্তু অন্তর কাঁপবে। সুতরাং আমরা যে জিকির করি আমাদের দেহ কাঁপে, এই জিকির কিন্তু ভণ্ডামি ছাড়া আর কিছু না। কথা বলেন ঠিক কিনা? এটা ভণ্ডামির জিকির, আর কিছু নয়। ও আমার ভাইরা, আমাদের এখন জিকির মধ্যে হই হই রই রই আসে না নাই? জিকির করে হই হই রই রই, বসেন বৈশা যান। কথা বলেন ঠিক কিনা? এমন কি জিকির আছে নাকি? ও ভাই, সমস্ত জিকির করা যাবে না। আমি একদিন লালন শাহর মাজারে কোনো একটা কাজে গেলাম। তো কাজে গেলাম, দেখতেছে ওখানে এক বিশাল এক বাবা, পীর বাবা, ওখানে জিকির করতেছে। আমি বললাম, বাবা আপনি কি জিকির করেন? উনি আমার দেখে একটু অভিনয় করে দিল। যদিও এটা অনেক জায়গায় বলে, উনিও শুনছে, হুজুর আসছে, উনি এবার অন্য জিকির শুরু করে দিল। উনি তখন বলে, পানির নিচে বাতি জ্বলে, পানির নিচে বাতি জ্বলে, ঝড় বাতাসে নেভে না, লালন বাবার মুরিদ হলে কি লাগে না? ওরে বাবা, সব জানে। লালন বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। কথা বলেন ঠিক কিনা? পানির নিচে বাতি জ্বলে, পানির নিচে বাতি জ্বলে, ঝড় বাতাসে নেভে না, লালন বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। কথা বলেন ঠিক কিনা? খাজা বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। কথা বলেন ঠিক কিনা? ও আমার ভাইরা, সুতরাং এই জিকির করলে মানুষের অন্তর কাঁপে। কি কাঁপবে? ও আমার ভাইরা, সুতরাং জিকির করলে মানুষের কি কাঁপবে? কথা বলেন।
মানুষের জিকির করলে অন্তর কাঁপবে, আর আমরা জিকির করলে আমাদের কি কাঁপে? জোরে বলেন। জিকির করলে আমাদের দেহ কাঁপে। এটা ভণ্ডামির জিকির ছাড়া আর কিছু নাই। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কাওলি ওয়াল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়াজকুর রাব্বুকা, যখন তোমরা রবের জিকির করবা, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফা, যখন তোমরা জিকির করবা মনে মনে, ফি নাফসিকা মনে মনে, অতাদাররুআ বিনয়ের সাথে, অখিফা গোপনে গোপনে। আল্লাহ বললেন জিকির করবা গোপনে গোপনে, মনে মনে জিকির করবা, আর জিকির করবা বিনয়ের সাথে। আমরা জিকির করি লাফালাফি, কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী জিকির করতেন যখন, সাহাবারা বিশ্বনবীর কাদের উপরে লাফ দিতেন? দিতেন না? বিশ্বনবী যখন জিকির করতেন সাহাবারা লুঙ্গি খুলে দৌড় মারতেন, কথা বলেন, করতেন না? বিশ্বনবী যখন জিকির করতেন সাহাবারা পাগল হয়ে যেতেন, হতেন না? কিন্তু আমরা জিকির করি, বক্তা যখন জিকির করে শ্রোতা কিন্তু লাভ দিয়ে বক্তার কাঁধে, কথা বলেন ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, বক্তা যখন জিকির করে শ্রোতা দেখেন লাভ দিয়ে লুঙ্গি খুলে দৌড় মারে, এমন আছে না নাই? এজন্য আল্লাহ বলেন, ওয়াদুনাল জাহরি মিনাল কাওলি ওয়াল গুদুবি ওয়াল আসাল। সুতরাং জিকির করবা কেমন? চিৎকার চেঁচামেচি লাফালাফি করে কিন্তু তোমরা কিন্তু জিকির করবা না, কথাটা কার? ওয়াদুনাল জাহরি মিনাল কাওলি ওয়াল গুদুবি ওয়াল আসাল। খবরদার, চিৎকার চেঁচামেচি করে কিন্তু তোরা জিকির করবি না, কথাটা কার? এজন্য জিকির করতে হবে, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফা। জিকির করবেন গোপনে গোপনে, জিকির করবেন মনে মনে, জিকির করবেন বিনয়ের সাথে। তালিমের উদ্দেশ্য জিকির করবেন, ওই জিকিরের মধ্যে বরকত আছে না নাই? আল্লাহ বললেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, আল্লাহ বলেন, বান্দা তুমি যদি আমারে স্মরণ করো, জিকির করো, আমিও তোমাকে কিন্তু স্মরণ করি, কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন, তুমি যদি আমারে স্মরণ করো, আমিও তোমারে স্মরণ করব। আবার হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। আমার বান্দা যদি একা একা আমার জিকির করে, আমি আমার বান্দাকে একা একা স্মরণ করি। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ওয়াইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম। আমার বান্দা যদি এমন সম্মেলন করে আমার জিকির করে, আমি আমার বান্দার জন্য ফেরেশতাদের নিয়ে এর চাইতে বড় সম্মেলন করে জিকির করি। আল্লাহু আকবার। এর চাইতে বড় সম্মেলন করি, বান্দার আমি স্মরণ করি। আল্লাহু আকবার বলবেন না? ও আমার ভাইরা, আবার হাদিসে কুদসিতে আল্লাহ বললেন, ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি জিরাআন। আমার বান্দা যদি আমার দিকে এক বিগজ আসতে চায়, আমি আল্লাহ আমার বান্দার দিকে এক হাতে এগিয়ে যাই। আমার বান্দা যদি আমার দিকে এক হাত এগিয়ে আসতে চায়, আমি আমার বান্দার দিকে দু হাত এগিয়ে যাই। ওয়া ইন আতানি আমশি আতাইতুহু হারওয়ালা। আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায়, আমি আমার বান্দার দিকে দৌড়াই দৌড়াই যাই। আমরা যদি হেঁটে যাই, আল্লাহ দৌড়ে আসে, চিন্তা করছেন? তার মানে আমরা যা করি আল্লাহ তার চেয়ে বেশি করে, কথা বলেন ঠিক কি না? ও আমার ভাইরা, এজন্য জিকিরের মধ্যে বিনয়ী থাকা লাগবে, জিকির করা লাগবে আল্লাহর জন্য। কার জন্য? চিৎকার দিয়ে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। জিকির করতে রাজি আছেন মুসলমান? কে কে রাজি আছেন? চিৎকার দিয়ে হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর। জিকির হবে কার? জোরে বলেন, জিকির হবে কার? আল্লাহর জিকির করতে রাজি আছেন? বিনয়ের সাথে জিকির করবেন, রাজি আছেন? লাফালাফি চিৎকার চেঁচামেচি কিন্তু করা যাবে না, রাজি আছেন তো? এজন্য জিকির করবেন, বিনয়ের সাথে জিকির করবেন। বিনয়ের সাথে জিকির করলে খুশি হয়ে যায় কে? আল্লাহ নবী মুসা পয়গম্বর আল্লাহরে বলে, আল্লাহ আমি একটা জিকির চাই, যে জিকির দিলে আমি তোমাকে ডাকবো। আল্লাহু আকবার। মুসা পয়গম্বর আল্লাহরে বলে, আল্লাহ তুমি আমার একটা জিকির শেখায় দাও। আল্লাহ বললেন, মুসা তুমি নাও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইরা, মুসা পয়গম্বর আল্লাহরে বলেন, আল্লাহ আমার একটা জিকির দান। আল্লাহ বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা পয়গম্বর বলে, আল্লাহ এ তো ভাইরাল জিকির, এই জিকির তো সবাই করে, আমাকে একটা এক্সট্রা এক্সক্লুসিভ জিকির দেন, যে জিকির দিয়ে শুধু আমি কিন্তু আপনারে ডাকবো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডেকে বলেন, ও মুসা, এর চাইতে আমার কাছে আর ভালো জিকির নাই। আল্লাহু আকবার। ও মুসা, এর চাইতে আমার কাছে আর কিন্তু ভালো জিকির নাই, এর চাইতে আর কিন্তু ভালো জিকির আমার কাছে নাই। এটাই কিন্তু সবচাইতে উত্তম জিকির, আর এই জিকিরের দ্বারা আল্লাহরে ডাকলে খুশি হয়ে যান কে? বিশ্বনবী বললেন চারটা শব্দ, শুধু জিকিরের কয়টা? জোরে বলেন। বিশ্বনবী আমার বললেন চারটা জিকিরের শব্দ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আল্লাহু আকবার। এই চারটা জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আর আল্লাহু আকবার, অনেক জিকিরের শব্দ কয়টা? কথা বলেন। আমরা জিকির করি শাহ আলী বাবা, বাজ বাবা, এই বাবা, সেই বাবা, পীর বাবা, আমরা এমন জিকির করি, আছে না নাই? কিন্তু বিশ্বনবী বললেন জিকির শুধু চারটা শব্দ দ্বারা। এবার মুসা পয়গম্বর বলে, আল্লাহ আমার একটা এক্সক্লুসিভ জিকির শিখায় দেন। আল্লাহ বলে, এর চাইতে এক্সট্রা এক্সক্লুসিভ আমার কাছে জিকির নাই। জিকির, উত্তম জিকির হচ্ছে কালিমা। কি উত্তম জিকির? হচ্ছে কালিমা। দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাসাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহু আকবার। এজন্য ভাইরা, কালিমার জিকির আছে না নাই? এই জিকির দেওয়া দেখুন, আপনি আল্লাহরে ডাকবেন, আল্লাহ কিন্তু উপর থেকে খুশি হয়ে যায়। এজন্য বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী গো, ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। ও নবী, আল্লাহর সন্তুষ্টির জন্য একনিষ্ঠভাবে আপনি জিকির করুন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে 3 নম্বর প্রশিক্ষণ দিলেন, আল্লাহর সকল সময় জিকির করা লাগবে। কার 3 নম্বর প্রশিক্ষণ? কি? জিকির। 1 নম্বর কি মনে আছে তো? কি? ওরে বাবা, মাশাআল্লাহ, একটি সবাই। 2 নম্বর মাশাআল্লাহ কোরআন তেলাওয়াত। 3 নম্বর জিকির। এবার 4 নম্বর দেখেন, আল্লাহর কোরআন বলতেছে, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। ও নবী, পূর্ব পশ্চিম দিগন্ত সৃষ্টি করেছেন কে? ও নবী, সে আল্লাহ ছাড়া কেউ কিন্তু ইলা নাই। ও নবী, তিনি কিন্তু একমাত্র ইলা। সুতরাং ও নবী গো, ফাত্তাখিযহু ওয়াকিলা, আপনার কর্ম বিধায়ক রূপে এক আল্লাহরে কিন্তু আপনি গ্রহণ করেন। আল্লাহু আকবার। ও নবী, অভিভাবক মানবেন কারে? জোরে বলেন। আমরা অভিভাবক মানব কারে? ও ভাইরা, আল্লাহ রসুলকে 4 নম্বর অভিভাবক শিক্ষা দিলেন। নবী বিপদে আপদে যে অবস্থায় হোক না কেন, আপনি এক আল্লাহর অভিভাবক মানবেন। আল্লাহু আকবার। আল্লাহর যদি আপনি অভিভাবক মানেন, সকল বিপদ থেকে রেহাই দিবেন কে? চিৎকার দিয়ে বলেন কে? এজন্য আল্লাহর যদি আপনি বিপদগ্রস্ত হন, আল্লাহর যদি আপনি অভিভাবক মানেন, তারপরে আল্লাহ কিন্তু আপনাকে এই সকল প্রকার বিপদ থেকে রেহাই দিবেন। কথা বলেন ঠিক কিনা? ও আমার ভাইরা, বনি ইসরায়েল একটা ছোট্ট ঘটনা আমি বলবো, লক্ষ্য করে শুনবেন। বনি ইসরায়েল একটা ঘটনা, এক আল্লাহর ওলি ছিল, এক পয়গম্বর ছিল, নাম হচ্ছে জুরাইজ। নাম কি? আল্লাহর এক পয়গম্বর ছিলেন, নাম হচ্ছেন জুরাইজ। এই জুরাইজ পাহাড়ের উপরে একটা ছোট্ট গির্জা ছিল। পাহাড়ের উপরে ছোট্ট গির্জার উপরে, গির্জার মধ্যে প্রতিদিন আল্লাহর নামাজ আদায় করতো আর জিকির করতো। আল্লাহু আকবার। পাহাড়ের উপরে আল্লাহর ওলি নামাজ আদায় করতো এবং জিকির করতো আল্লাহর। এমন একটা দিন আল্লাহর ওলি হযরত জুরাইজ, আল্লাহর পয়গম্বর জুরাইজ যখন একদিন গির্জার মধ্যে নামাজ আদায় করতেছেন, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেলেন। এমন সময় ইন দ্য মিন টাইম তার মা বলতেছেন, বাবা জুরাইজ, বাবা জুরাইজ। তার মা তারে ডাকতেছেন, জুরাইজ কোথায় আছে বলেন তো দেখি? নামাজে। জুরাইজ নামাজে আছে। এবার জুরাইজ মনে মনে চিন্তা করতেছেন, হায় আল্লাহ, কি করব?
আমি নামাজে দাঁড়ায় গেছি, আমার মা তো এমন সময় ডাকে বাবা জুরাইজ, বলে কি করব। এবার জুরাইজ মনে মনে সিদ্ধান্ত নিলেন আগে নামাজ শেষ করব, তারপরে মায়ের ডাকে উত্তর দিব। এবার তিনি হযরত জুরাইজ নামাজ শেষ করলেন। শেষ করার পরে তার মায়ের কথা আবার ভুলে গেলেন। আবার তিনি নামাজ আদায় করলেন, নামাজে দাঁড়ায় গেলেন। ইন দ্য মিন টাইম আবার জুরাইজের মা জুরাইজকে বলতেছেন বাবা জুরাইজ। জুরাইজ কোথায়? নামাজে দাঁড়ায় আছে। জুরাইজ এবার মনে মনে চিন্তা করতেছেন কি করব, না এবারও নামাজ শেষ করি, নামাজ শেষ করে মায়ের কথার উত্তর দিব। জুরাইজ নামাজ শেষ করলেন, আবার জুরাইজের মায়ের কথা মনে নাই, ভুলে গেছে। আবার জুরাইজ তৃতীয়বার নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়ায় গেলেন, জুরাইজের মা আবার জুরাইজকে বলতেছেন বাবা জুরাইজ। জুরাইজ কোথায়? জুরাইজ আবার নামাজে। এবার জুরাইজ তো নামাজে আছে। এবার জুরাইজ আবার মনে মনে চিন্তা করতেছেন, হায় আল্লাহ, যখনই নামাজে মা তখন ডাকে, মা আমার ডাকতেছে, কি করব। নামাজ শেষ করলেন, জুরাইজ শেষ করবেন সিদ্ধান্ত নিলেন। এমন সময় তার মা জুরাইজের নামে বদদুয়া দিয়ে দিল। জুরাইজের মা বলতেছেন, আল্লাহ, আমার সন্তান জুরাইজকে বারবার ডাকলাম, আমার সন্তান কিন্তু আমার কথার উত্তর নেই না। আল্লাহ, আমার জুরাইজকে তুমি বেশ্যা নারীর ফিতনা না দিয়ে মৃত্যু দিও না। ও ভাই, মা যখন বদদুয়া দিয়ে দেয়, ওই বদদুয়া আল্লাহর সঙ্গে সঙ্গে কবুল হয়ে যান। কথা বলেন ঠিক কি না? মা যদি বদদুয়া দিয়ে দেয়, বিশ্বনবী বললেন পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ যদি বদদুয়া দিয়ে দেয়, দুইজন মানুষ যদি বদদুয়া দিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আমিন সঙ্গে সঙ্গে কবুল করে নেন। এক নম্বর হচ্ছে তার পিতামাতা যদি বদদুয়া দিয়ে দেয়, আর দুই নম্বর হচ্ছে কোনো মাজলুম ব্যক্তি যদি বদদুয়া দিয়ে দেয়। মাজলুম বোঝেন আপনারা? মাজলুম মানে মুসল্লি। আরে না, মুসল্লি না। দেখি কেউ পারেন মাজলুম মানে কি? হ্যাঁ, মাশাআল্লাহ, অসহায় নির্যাতিত ব্যক্তি, যার উপর নির্যাতন করা হয়, যিনি জুলুমের শিকার হন, তিনি একেবারে নিঃস্ব মানুষ, একজন শক্তিবান মানুষ। আপনার জোর আছে, আপনার ক্ষমতা আছে, আপনার টাকা আছে, আপনি একজন অসহায় ব্যক্তির প্রতি নির্যাতন করতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? ওই অসহায় ব্যক্তির উপর যখন আপনি নির্যাতন করবেন, ওই ব্যক্তি যখন বদদুয়া দিয়ে দিবেন, সঙ্গে সঙ্গে বদদুয়াগুলো কবুল করে নেন কে? এজন্য শক্তি আছে, আলেমদের আর নির্যাতন করেন না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, শক্তি আছে, আপনার ক্ষমতা আছে, আপনার রাষ্ট্র ক্ষমতা আছে। আপনি ইচ্ছা করলেই হুজুরদের নামে কেস দিয়ে আপনি জেলের মধ্যে ঢুকায় দেন, ওই হুজুররা আলেমরা আপনার জন্য বদদুয়া দিলে কিন্তু আল্লাহ কবুল করে নেন। কথা বলেন ঠিক কি না? আলেমদের উপর নির্যাতন আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার মতো একজন আলেম আপনি দেখতে হলে জেলখানায় চলে যান, কুষ্টিয়ার কারাগারে। কথা বলেন ঠিক কি না? এদেশের শত শত আলেমরা জেলখানে আছে না নাই? আপনি কেন্দ্রীয় কারাগারে দেখবেন শত শত আলেমে ভরপুর, আর আলেমে ভরপুর। জেলে থাকবে চোর ডাকাত, আর জেলে আছে আলেমরা, ইমানদাররা। কথা বলেন ঠিক কিনা? যেখানে থাকবে চোর ডাকাত, আর সেখানে আছে আলেম। চিন্তা করেন আপনি, দেশটা আজকে কোথায়? এটা কি নির্যাতন হচ্ছে না? মনে হয় জুলুম হচ্ছে না? হচ্ছে। আমি একটা ছোট্ট ঘটনা বলি। আমি যেখানে থাকি, হরিপুর কুষ্টিয়া শহরের পাশে, শহরতলিতে হরিপুর, ওখানে একজন মোস্ট টেরোরিজম পিপল, একেবারে বড় সন্ত্রাসী, বড় মাস্তান। তিনি ইয়াবার ব্যবসা করেন, গাঁজার ব্যবসা করেন। পুলিশ তাকে হাতে নাতে গাঁজা সহ ধরল, ইয়াবা সহ ধরল। ধরার পরে পুলিশ তাকে কুষ্টিয়া কারাগারে নিয়ে গেল। 2 দিন পরেই ওই গাঁজাখোর মোস্ট টেরোরিজম মানে সন্ত্রাসী ব্যক্তি 2 দিন পরেই বাসায় মুক্ত আকাশের হাওয়া খায়। তার পাশে একজন ভালো ব্যক্তি নামাজ কালাম পড়ে, পুলিশ তারে ধরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে 3-4 মাস তার জামিন নাই। আছে না নাই বলেন? ও আমার ভাইরা, জেলে থাকবে চোর ডাকাত, কিন্তু জেলে আছে আলেম, ইমানদার। কথা বলেন ঠিক কিনা? এজন্য যারা নির্যাতন করতেছেন, শক্তি আছে, ক্ষমতা আছে, ওই ক্ষমতা কিন্তু আপনার চিরদিন থাকবে। কথা বলেন থাকবে। ফেরাউনের যেমন চিরদিন ক্ষমতা নাই, নমরুদের যেমন চিরদিন ক্ষমতা নাই, আবু জাহেলের যেমন শক্তি নাই, তোমারও কিন্তু শক্তি কমতে কিন্তু বেশি দেরি না। কথা বলেন না কেন ভাই? এজন্য আবু জাহেল আছে নাকি? আর ফেরাউন আছে নাকি? নমরুদ আছে নাকি? দেখেন, নমরুদ নাই, ফেরাউন নাই।
নমরুদ চেয়েছিল ইব্রাহিম পয়গম্বরকে আগুনে ফেলে ইসলাম ধ্বংস করতে পেরেছে, কথা বলেন পেরেছে? ফেরাউন চেয়েছিল মুসা পয়গম্বরকে লোহিত সাগরের চুবানি দিয়ে ইসলামকে দুনিয়া থেকে উৎখাত করতে, পতন করতে পেরেছে। আবু জাহেল বিশ্বনবীকে দুনিয়া থেকে বিদায় করার পায়তারা করেছে, কোরআনের আইন স্তব্ধ করতে পেরেছে। আবু জাহেল যেমন পারে নাই, নমরুদ পারে নাই। ওই নমরুদকে আল্লাহ কিন্তু জুতার বাটি বাড়ি দিয়েছেন কিনা, কথা বলেন না কেন ভাই? নমরুদের লোক আছেন নাকি এখানে? কেউ নাই তো কথা বলছেন নাকি? এখানে তো সবাই ইমানদার, কথা বলা যাবে না ভাই? ও আমার ভাইরা, নমরুদ নাই, ফেরাউন নাই, আবু জাহেল নাই। আবু জাহেলকে পানিশমেন্ট করেছে, নমরুদকে পানিশমেন্ট করেছেন কে? এজন্য ভাইরা, মাজলুম ব্যক্তি যখন দোয়া করে দেয়, ওই দোয়া সঙ্গে সঙ্গে কবুল করেন কে? বিশ্বনবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামেনের গভর্নর হিসেবে প্রেরণ করলেন। বুখারীর বর্ণনা থেকে বলতেছে, আমি বিশ্বনবী মুআজকে ডেকে বললেন, মুআজ, তুমি যখন ইয়ামেনে যাচ্ছ, খবরদার তুমি সব কাজ করো, তবে খবরদার মাজলুমের বদদোয়া থেকে কিন্তু তুমি দূরে থাকবা। আল্লাহু আকবার। বিশ্বনবী যখন মুআজের জন্য এই ওসিয়ত করলেন, মুআজের জন্য ওসিয়ত করলেন, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাজলুম কারা? বিশ্বনবী বলতেছেন, যার উপর অত্যাচার করা হলো, নির্যাতন করা হলো, ওই ব্যক্তি যদি মুআজ তোমার নামেও যদি বদদোয়া দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে কবুল করবেন কে? ও আমার ভাইরা, সুতরাং এজন্য মাজলুমের দোয়া আল্লাহ কবুল করে নেন, পিতামাতার দোয়া আল্লাহ কবুল করে নেন। জুরাইজের জন্য তার মা তার জন্য বদদোয়া দিল, আল্লাহ আমার সন্তানকে তুমি বেশ্যা নারীর ফিতনা না দেখ, তুমি কিন্তু মৃত্যু দিও না। সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নিলেন। কয়েকদিন পরেই আল্লাহর পয়গম্বর জুরাইজ ওই গির্জার মধ্যে নামাজ আদায় করে আল্লাহর জিকির করতেছে। আল্লাহর পয়গম্বর জুরাইজ নামাজ শেষ করে জিকির করতেছে। সেদিন ছিল পূর্ণিমার রাত। বুখারীর বর্ণনা থেকে বলতেছে, বনী ইসরায়েলের ঘটনা। সেদিন ছিল পূর্ণিমার রাত। এই পূর্ণিমার রাতে একটা চাঁদের আলো আছে না নাই? ওই যে চাঁদের আলো, ওই চাঁদের আলো এমন সেদিন আলো ঝলকানিময় ছিল। একটা বেশ্যা মহিলা পাহাড়ের ওপর থেকে আস্তে আস্তে উঠে উঠে ওই গির্জার পাশে গেল। যাওয়ার পরে এবার ওই যে দরজায় ঠক ঠক করে আওয়াজ করে, ও জুরাইজ, আল্লাহর পয়গম্বর। ঠক ঠক করে আওয়াজ করলেন। আল্লাহর পয়গম্বর দরজা খুলে দেখতেছেন, বিশাল এক সুন্দরী যুবতী নারী। মেয়েটা এমনি সুন্দরী ছিল, আরও যদি চাঁদের আলো, পূর্ণিমার চাঁদের আলো তার মুখে লাগাতে আরো সৌন্দর্য বৃদ্ধি করে দেন কে? এমন সুন্দরী নারী, যুবতী নারী দেখে একেবারে যুবকরা পাগল হয়ে যায়, এমন সৌন্দর্য নারী ছিল। এবার ওই সুন্দরী যুবতী নারী যৌন উত্তেজনায় ছটপট করতেছিল, যৌন চাহিদায় ছটপট করতেছিল। এবার ওই নারী আল্লাহর পয়গম্বর জুরাইজকে বলতেছেন, জুরাইজ, আসো আমরা এই পূর্ণিমার কঠিন সুন্দর একটা মুহূর্ত, আসো আমরা একটু জিনা ব্যভিচার করি, অপকর্ম করি। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা একটু অপকর্ম করি, ব্যভিচার করি। আল্লাহর পয়গম্বর বলতেছেন, না না না, আমি কিন্তু এই কাজটা করতে পারবো না। শ্বশুর বাড়ি যে বলবেন আল্লাহু আকবার, শ্বশুর বাড়ি যে বলবেন না, বাসায় যে বলবেন না। হ্যাঁ, ও আমার ভাইয়েরা, জুরাইজকে বলতেছেন, জুরাইজ, আসো আমরা একটু অপকর্ম করি, খারাপ কাজ করি। আমি একটা সুন্দরী নারী, এই এলাকায় আমার চাইতে আর সুন্দরী নারী নাই। আল্লাহর পয়গম্বর বলতেছেন, না না না, আমি ভয় করি কারে বলেন তো ভাই? আল্লাহর পয়গম্বর বলতেছেন, না, আমি এক আল্লাহকে ভয় করি। এবার মহিলাটি যৌন তাড়নায় ছটফট করতেছে, যৌন উত্তেজনায় ছটফট করতে করতে তিনি পাহাড়ের নিচে চলে গেলেন। যার পরে দেখতেছেন পাহাড়ের নিচে একটা রাখাল ঘুমায় আছে। এবার ওই মহিলা রাখালের কাছে গেলেন, যাওয়ার পরে এবার রাখালকে বলতেছেন, গায়ে হাত দিয়ে বলতেছেন, ও রাখাল, একটু ওঠো। রাখাল চোখটা খুলে দেখতেছে, হায় আল্লাহ, কোথায় থেকে হুরপুরে নামে আসলো। কথা বলেন না কেন? রাখাল একেবারে পাগল, কিরে কোথার থেকে হুর, একে জান্নাতে হুর নাকি? একে হুরুল জান্নাত। এবার মেয়েটা বলতেছেন, না, আমি দুনিয়ার হুর, আমি জান্নাতের হুর না। এবার রাখালটা তার চেহারা দেখে একেবারে পাগল হয়ে গেল। মেয়েটা ভাবলেই তো হয়েছে। মেয়েটা আবার যৌন উত্তেজনায় ছটফট করতেছে। এবার মেয়েটা বলতেছেন, রাখাল,
এই গভীর রাতে কেউ নাই, আমি আর তুমি কি একটু আমার সঙ্গে খারাপ কাজ করবা, অপকর্ম করবা? এবার বলুন, আল্লাহর ওলির ইমান আর রাখালের ইমান কি এক হতে পারে? এবার রাখাল বলতেছেন, হ্যাঁ অবশ্যই করব, আমার তো জীবনের ভাগ্য তোমার মতো সুন্দরী নারী পাওয়া। এবার রাখাল ওই মহিলার সঙ্গে ব্যভিচার করে ফেললো, তারা যৌন চাহিদা মিটায় ফেললো। কয়েক মাস পরে এবার ওই মহিলা প্রেগনেন্ট হয়ে গেল। গ্রামের ভাষা আমি বলি, কোনো মহিলা যখন গর্ভবতী হয়ে যায় তার পেটের আকার দিয়ে দেখে বোঝা যায় কি না? যায়, তার পেটের আকার দেখে কিন্তু বোঝা যায়। তো মহিলার পেটের আকার দিয়ে দেখে লোকজন বুঝতে পারল। তখন লোকজন বলল, ও মেয়ে, তোমার পেটের মনে হয় বাচ্চা, এই বাচ্চার বাবাকে, সন্তানের বাবাকে। এবার মেয়েটা চিন্তা করতেছেন কার নাম বলবো, বলতে হয় আমি চেয়ারম্যানের নামটাই বলবো। কথা বলে ঠিক কিনা? বলতে যদি হয় চেয়ারম্যানের নাম বলবো, বলতে যদি হয় মেম্বারের নাম বলবো, মেম্বার তো নাই। বলতে যদি হয় আমি চেয়ারম্যানের ছেলের নাম বলবো, বলতে আমি মাতব্বরের ছেলের নাম বলবে। কথা বলেন ঠিক কিনা? এবার মেয়েটা বলতেছেন, আমার এই সন্তানের বাবা ওই যে আল্লাহর ওলি পাহাড়ের ওপর গির্জার মধ্যে নামাজ আদায় করেন, উনি কিন্তু আমার সন্তানের বাবা। একটু নাউজুবিল্লাহ বলেন না। ও ভাইরা, আলেমরা কি এই কাজ করতে পারে? ইমানদাররা কি করতে পারে? একটু জোরে বলেন, আস্তে বলেন। আলেমরা কিন্তু এই কাজ করতে পারে না। কোন আলেমের বিরুদ্ধে এমন অপবাদ দিলে সেটা চক্রান্ত ছাড়া আর কিছু নাই। কথা বলেন চিৎকার দিয়ে ঠিক কিনা? কোন আলেমের বিরুদ্ধে ধর্ষণকারী অপবাদ দিলে জনগণ কিন্তু বিশ্বাস করা যাবে। এজন্য যারা যে সমস্ত বাংলাদেশের বড় বড় আলেমদেরকে এমন অপবাদ দেওয়া হয়েছে কিনা? কথা বলেন না কেন, হয়েছে কিনা? আমার ভাইরা, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর নামে এমন ধর্ষণকারী অপবাদ দেওয়া হয়েছে কিনা? শহীদ মতিউর রহমান নিজামীর নামে এমন দোষ দেওয়া হয়েছে, আব্দুল কাদের মোল্লার নামে এমন দোষ দেওয়া হয়েছে, মীর কাসিম আলীর নামে এমন দোষ দেওয়া হয়েছে, যাদের দেখলেই অন্তরটা ভরে যায়, যাদের মাথায় টুপি, মুখে দাড়ি আর লেবাস জুব্বা, এরা কোনো মহিলা দর্শন করতে পারে না। বরং এদেরকে ওই সমস্ত অপশক্তিরা, ইসলামের দুশ্মনেরা তাদের বিরুদ্ধে অপবাদ দেয়। কথা বলেন ঠিক কিনা? এটা তাদের বিরুদ্ধে অপবাদ। মামুনুল হকের মতো মানুষ কিন্তু নারী ধর্ষণ করতে পারে না। কথা বলেন না কেন ভাই? ও আমার ভাইরা, সুতরাং এটা স্পষ্ট অপবাদ, এটা স্পষ্ট অপবাদ। আল্লাহর পয়গম্বর ধর্ষণ করেছে এই কথা যখন মেয়েটা বলল, এবার লোকজন বলে, ওরে আল্লাহ, এ কি ব্যাপার? আল্লাহর ওলি পয়গম্বর, এ তো মুখোশধারী শয়তান দেখতেছি। লোকজন এবার মেয়েটার কথা বিশ্বাস করে আল্লাহর ওলিকে কলার ধরে টানতে টানতে কিল ঘুষি মারতে মারতে জমিনে নামালো। এবার জমিনে নামানোর পরে আল্লাহর ওলি বলতেছেন, ও ভাইরা, আমি কোনো অপরাধ করি নাই। তখন লোকজন বলতেছেন, ও জুরাই, তোমারে ভালো মনে করতাম, কিন্তু তুমি তো মহিলা ধর্ষণ করলে কেন? আল্লাহর পয়গম্বর বললেন, না না, আমি এই কাজটা কিন্তু করি নাই, এই কাজটা কিন্তু আমি করি নাই, এই কাজ আমি করি নাই। লোকজন কিন্তু তার কথা বিশ্বাস করে না। এবার আল্লাহর ওলি বলতেছেন, ও ভাইরা, আমার একটু আল্লাহর সঙ্গে দিদারের সুযোগ দেন, আমারে কিন্তু একটু 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। আল্লাহু আকবার। এবার লোকজন বলল, ঠিক আছে, তুমি নামাজ পড়ো, তারপর তোমারে মৃত্যুদণ্ড। এবার আল্লাহর ওলি 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহরে বলতেছেন, আল্লাহ, ও আল্লাহ, আমি তোমার গোলাম, তুমি আমার রব। রবকে? ও আল্লাহ, তুমি আমার রব, তুমি আমার মালিক। বিপদে আপদে তুমি মানুষকে সাহায্য করো। মাবুদ গো, আজকে কঠিন বিপদের দিনে আমি তোমাকে অভিভাবক মানলাম। মাবুদ গো, আজকে কঠিন বিপদের দিনে আমার সম্মান তুমি বাঁচাও। আল্লাহু আকবার। আমার ভাইরা, এবার আল্লাহর পয়গম্বর নামাজ শেষ করে ওই মহিলার পেটকে উদ্দেশ্য করে বলতেছেন, ও মহিলার পেটের সন্তান, তোমার পেটের বাবাকে, তোমার বাবাকে সন্তান তুমি বলে দাও। এবার সঙ্গে সঙ্গে ওই মহিলার পেট থেকে একটা আওয়াজ বের হলো, ও ভাইরা শোনো, তোমরা যে আল্লাহর পয়গম্বরকে দোষ দিতেছ, দোষারোপ করতেছ, আল্লাহর পয়গম্বর কিন্তু এমন কাজ করে নাই। আল্লাহর পয়গম্বর আমার বাবা না, আমার বাবা হচ্ছে ওই পাহাড়ের নিচে ঘুমায় থাকে ওই রাখাল কিন্তু আমার বাবা। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আল্লাহ
রাব্বুল আমিন বলেন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। ও নবী, পূর্ব পশ্চিম দিগন্ত যিনি সৃষ্টি করেছেন সেই রবটাকে, তিনি ছাড়া কেউ এলা নাই, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তারে কিন্তু আপনি একমাত্র অভিভাবক রূপে মেনে নেন। আর আল্লাহর যদি কেউ অভিভাবক মেনে নেয় তার কোনো বিপদ আপদ আর আছে? কথা বলেন, আছে নাকি? এজন্য আল্লাহকে কেউ যদি অভিভাবক মানে তার কোনো বিপদ নাই। এজন্য ভাইয়েরা 4 নম্বর প্রশিক্ষণ, রব মানে লাগবে কারে? অভিভাবক মানে লাগবে কারে? আল্লাহ রাব্বুল আমিন বিশ্বনবীকে 4 নম্বর প্রশিক্ষণের কথা বললেন, নবী আপনি সকল সময় একজনকে অভিভাবক মানবেন, তিনি কে বলেন তো ভাইরা? আর থাকলো প্রশিক্ষণ কয়টা? একটা। বিশ্বনবীকে আল্লাহ 5টা প্রশিক্ষণ দিচ্ছে না দাওয়াতের জন্য, তাকে তৈরির জন্য। আর থাকলে কয়টা? একটা। ওমর ভাই, আল্লাহর কোরআন বলেন, আসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। ও নবী, বিপদ আপদ যায় আসুক না কেন, ধৈর্য ধারণ করবেন কার উপরে? ও নবী, বিপদ আসুক, মুসিবত আসুক, ধৈর্য ধারণ করবেন, কিন্তু আপনি ধৈর্য ধারণ করবেন। নবী গো, কাফেররা আপনাকে লেজ কাটা বলে, কাফেররা আপনাকে পাগল বলে, কাফেররা আপনাকে গণক বলে, কাফেররা আপনাকে জাদুকর বলে, কাফেররা আপনাকে কবি বলে, আপনি ওদের কথাই কিন্তু কান দেবেন না। নবী, আপনার যখন সন্তানরা, বিশ্বনবীর 4জন সন্তান, 4জন পুত্র সন্তান ছোট অবস্থায় যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, কাফেররা বিশ্বনবীকে বলতেছেন বিশ্বনবী হচ্ছে লেজ কাটা, নির্বংশ। আল্লাহ রসুলকে বলতেছেন বিশ্বনবী লেজ কাটা, নির্বংশ। আল্লাহ রাব্বুল আমিন বিশ্বনবীকে সান্ত্বনা দিয়ে সূরা কাউসার নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ও নবী, কাফের আপনার লেজ কাটা বলে, আপনি লেজ কাটা নয়, কাফের আপনাকে নির্বংশ বলে, আপনি কিন্তু নির্বংশ নয়। কথাটা কার? ও নবী, আপনি ওদের কথাই কান দেবেন না, ওদের কথাই কান দেবেন না, আপনি ধৈর্য ধারণ করেন। ওরা হচ্ছে জাহেল, ওরা হচ্ছে মূর্খ, ওই মূর্খদের কথাই কিন্তু কান দেওয়া যাবে না। নির্দেশটা কার? ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ও নবী, জাহিলরা, মূর্খরা আপনাকে যখন, ও নবী, যেই কথাগুলো বলে আপনি ওই জাহিলদের, মূর্খদের এড়িয়ে চলেন। কথাটা কার? আমার ভাইরা, আবার আল্লাহ বলতেছেন, নবী গো, আপনি ধৈর্যশীল হয়ে যান, ধৈর্যশীল হয়ে যান। ধৈর্যশীলকে পছন্দ করেন বলেন কে? আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন, আপনি ধৈর্যশীল হয়ে যান। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও নবী, আপনি কিন্তু ধৈর্যশীল হয়ে যান। ধৈর্যশীলকে পছন্দ করেন কে? কথা বলেন না কে? 5 নম্বর প্রশিক্ষণ, ধৈর্যশীল হওয়ার কথা বললেন কে? প্রশিক্ষণ হলো কয়টা? এবার আমি ধরবো, দেখি বলেন। প্রথম প্রশিক্ষণ কি ছিল? মাশাআল্লাহ, তাহাজ্জুদ নামাজ। 2 নম্বর প্রশিক্ষণ কোরআন তেলাওয়াত, মাশাআল্লাহ। 3 নম্বর প্রশিক্ষণ জিকির, মাশাআল্লাহ। 4 নম্বর প্রশিক্ষণ কি ছিল? তো মাশাআল্লাহ, সবাই অ্যাক্টিভ আছে। আল্লাহকে অভিভাবক মানতে হবে। 5 নম্বর প্রশিক্ষণ কি? ধৈর্য। আমার ভাইরা, আল্লাহ নবীকে আল্লাহ 5টা প্রশিক্ষণ দিলেন, নবীকে 5টা প্রশিক্ষণ দিলেন। এই প্রশিক্ষণ দিয়ে আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আমিন কমপ্লিট করলেন দিনের দাওয়াতের জন্য। কিসের জন্য? কথা বলেন, কিসের জন্য? কুমিল লাইলা ইল্লা কলিলা 2 নম্বর প্রশিক্ষণ। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা 3 নম্বর প্রশিক্ষণ দিলেন। আযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা 4 নম্বর প্রশিক্ষণ দিলেন। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাকিযহু ওয়াকিলা। আল্লাহু আকবার।
5 নম্বর প্রশিক্ষণ দিলেন অসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহাজার আহাজুরহুম হাজরান জামিলা। এই 5টা প্রশিক্ষণ দিলেন। 5টা প্রশিক্ষণ দিয়ে বিশ্বনবীকে একেবারে কমপ্লিট মানুষ তৈরি করে ফেললেন কে? জোরে বলেন কে? আল্লাহ নবীকে একেবারে কমপ্লিট মানুষ। যেমন বললাম না, সেনাবাহিনীতে চাকরি করতে গেলে আগে কি লাগে? ট্রেনিং, প্রশিক্ষণ লাগে, লাগে না? তো প্রশিক্ষণ দিয়ে সেনাবাহিনীতে যুদ্ধের জন্য সৈনিকদের প্রস্তুত করা হয়। এজন্য প্রশিক্ষণ ছাড়া কোনো কাজই হয় না, হয় নাকি? যার প্রস্তুতি ভালো তার সব ভালো। দেখবেন যে কাজের ভালো প্রস্তুতি আছে সে কাজ ভালোভাবে করা যায়, কথা বলেন। আর যে কাজের প্রস্তুতি নাই সে কাজ ভালো হয়? ও আমার ভাইরা, আল্লাহ নবীকে যখন কমপ্লিট একেবারে তৈরি করে ফেললেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের মিশনের জন্য শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার বিশ্বনবী দাওয়াতের মিশনে নেমে গেলেন। কিসের মিশন? একটু আসতে বলেন, কিসের মিশন? দাওয়াতের মিশনে বিশ্বনবী আবার নেমে গেলেন। দাওয়াতের মিশনে যখন নেমে গেলেন, আল্লাহর নবী তখন নামলেন। এবার কাফেরা কি করলো? এবার আল্লাহর নবীকে বলতেছেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তোমার দাওয়াত বন্ধ, কিন্তু তুমি ছেড়ে দাও। তোমার দাওয়াত বন্ধ, তুমি ছেড়ে দাও। আল্লাহর নবীকে বললেন, তোমার দাওয়াত বন্ধ, ছেড়ে দাও। আল্লাহর নবী আমার বললেন, না না না, আমি দাওয়াত বন্ধ ছাড়ব না। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, না, আমি দাওয়াত বন্ধ ছাড়ব না। এবার বিশ্বনবীকে বললেন, মুহাম্মদ, তুমি যদি তোমার আল্লাহর দ্বীনের কাজ ছেড়ে দাও, তোমাকে আমরা 3টা জিনিস দেব। কয়টা? আসতে বলেন, জোরে বলেন। জোর হলো না। ও মুহাম্মদ, তোমাকে আমরা 3টা জিনিস দেব। ও মুহাম্মদ, তোমার দ্বীনের কাজ যদি তুমি ছেড়ে দাও, তোমাকে আমরা অনেক সম্পদ দিয়ে দিব, তোমাকে আরবের আমরা ধনী ব্যক্তি করে দিব। তোমার দ্বীনের দাওয়াত ছেড়ে দাও। যদি তুমি দ্বীনের দাওয়াত ছেড়ে দাও, তোমাকে আমরা কিন্তু রাষ্ট্র ক্ষমতা দান করব। তোমার দ্বীনের দাওয়াত ছেড়ে দাও। দ্বীনের দাওয়াত ছাড়লে আরবের সবচেয়ে সুন্দরী নারীর সঙ্গে তোমাদের বিয়ে দিব। আল্লাহ রসুলকে এই 3টা অফার দিলেন কাফেররা। তাফসির কারকদের বর্ণনা বলতেছি, তাফসির ইবনে কাসিরের বর্ণনা, যে আল্লাহ রসুলকে 3টা অফার দিলেন। কয়টা? জোরে বলেন। 3টা অফার দিলেন। 1 নম্বর হচ্ছে সম্পদ, কি? 2 নম্বর রাষ্ট্র ক্ষমতা, 3 নম্বর নারী। আল্লাহ রসুলকে 3টা অফার দিলেন কাফেররা। শর্ত কি? দ্বীনের দাওয়াত ছেড়ে দেওয়া লাগবে। আল্লাহ রসুলকে যখন এই কথা বলল, আল্লাহ রসুল আমার কি বললেন শুনুন। আল্লাহ নবী আমার বলতেছেন, না না না, আমি কিন্তু দ্বীনের দাওয়াত ছাড়ব না। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ নবী বললেন, লাউ ওয়ালাউ শামসা ফি ইয়ামিনি, তোমরা যদি সূর্যটা আমার ডান হাতে এনে দাও, অল কমার ফি ইয়াসারি, তোমরা যদি চন্দ্রটা আমার বাম হাতে এনে দাও, তবু কিন্তু আমি আল্লাহর মিশন, আমার যে মিশন, দ্বীনের দাওয়াত কিন্তু ছাড়ব না। তোমাদের নারী দরকার নাই, সুন্দরী নারী দরকার নাই, রাষ্ট্র ক্ষমতা দরকার নাই, তোমাদের অর্থবিত্ত আমাদের দরকার নাই। আমি আমার দ্বীনের উপর অটল আছি না নাই? কথা বলেন, আছে না নাই? আমার ভাইরা, ইমানের কাজ করতে গেলে বাধা বিপত্তি আসবে, কোনো সন্দেহ আছে? আল্লাহর নবী যখন 40 বছরের নবুয়ত পেলেন, 40 বছরের আগে কিন্তু কাফেররা বিশ্বনবীর শত্রু ছিল না। 40 বছর বয়সে যখন নবুয়ত পেলেন, ওই 23 বছরে বিশ্বনবীর শত্রুর কিন্তু অভাব ছিল না। কথা বলেন ঠিক কি না? বিশ্বনবীর কোনো শত্রু ছিল না, আর শত্রু অভাবই হলো না। যেই কাফেররা বিশ্বনবীকে সাদিক বলতো, সাদিক বলতো, যেই কাফেররা বিশ্বনবীকে আলামিন বলতো, ওই কাফের আবার বিশ্বনবীর শত্রুতা শুরু করে দিল। শুধু একটা কাজ যখন বিশ্বনবী করলেন, কালিমার দাওয়াত। এজন্য কালিমার দাওয়াত দিতে গেলে শত্রুতা আছে না নাই? কালিমার দাওয়াত দিলে কিন্তু আপনি হালুয়া রুটি খেতে পারবেন না। কথা বলেন ঠিক কি না? ভাইরা, যারা কালিমার দাওয়াত দেয় তাদের উপর জুলুম, নির্যাতন, বাধা আছে না নাই? যেই দলের উপরে বাধা আছে ওরা আছে হক্কানি দল। কি দল? হক্কানি দল। ওই দলের উপর বাধা থাকবে, তারা কিন্তু হক্কানি দল। এজন্য আপনি কোরআনের দাওয়াতের মিশন নিয়ে নামবেন,
কাফেরা কিন্তু আপনাকে ভালো কিন্তু থাকতে দেবে না। কথা বলেন ঠিক কিনা?